হ্যালো। তো দেখো, একটা টপিকস আজকে আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে আধানের সাম্যাবস্থা। এটা কুলম্বস লয়ের একটা পার্ট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই টপিক্সটা আমি রেকর্ডেড ভিডিও হিসেবে দিয়ে দিচ্ছি। এরপর থেকে আমি তোমাদের যে কনভেনশনাল টাইপ কোয়েশ্চেনগুলো রয়েছে, ছায়ার এক্সারসাইজেস, সেগুলো প্র্যাকটিস করাবো। চলো, লাইভ ক্লাস হবে। ওকে, তো চলো, এই যে আধানের সাম্যাবস্থা, এখানে কয়েকটা বিশেষ বিশেষ কেস হিসেবে আলাদা 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 কেস করে আমরা ডিসকাস করবো। তো দেখো, অনেকেই এই বিষয়টা বুঝতে পারে না যে তিনটে আধানের সাম্যাবস্থা সংক্রান্ত যে প্রবলেম কুলম্বস লয়ের, এটা কিন্তু বেশ ফেমাস, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে এবং তোমাদের যেহেতু এমসিকিউ পরীক্ষা সেখানেও আসবে এবং ডেসক্রিপটিভ হলেও আসে। তো এখান থেকে আমি কয়েকটা কেস নিয়েছি। কেবলমাত্র স্থিরতরিত আধানে অধীনে থাকা তিনটে আধানের কথা বলা হচ্ছে প্রথমে। তারপর আমি কি বলবো, যখন আধানগুলির মধ্যে দুটি আধান ফিক্স থাকে, এবং লাস্টে আমি নিউট্রাল পয়েন্টের যে বিষয়টা সেটা মানে ডিসকাস করবো, পশ্চিমবিন্দুর অবস্থান। হ্যাঁ, মানে যেখানে যে ফোর্সটা, নেট ফোর্সটা, যেটা জিরো হবে। ঠিক আছে, তো দেখো, বিষয়টা একটু তোমাকে বুঝতে হবে। মনে করো তিনটে আধান যদি একটা লাইন বরাবর থাকে, সাপোজ। হ্যাঁ, তো এখানে একটা আধান রয়েছে, এখানে একটা আধান রয়েছে, মনে করো Q1 Q2। আমি আরেকটা আধানকে রাখতে চাইছি যাতে করে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকে। কিন্তু আমার এখানে কন্ডিশন কি, কেবলমাত্র স্থিরতরিত বলের অধীনে। তার মানে এই যে সাইডের দুটো আধান আছে, এই দুটো আধান ফিক্সড নয়। মানে অনেক সময় কি করি আমরা, এই দুটো আধানকে একদম ফিক্সড করে দিই, বাউন্ড করে দিই। তো সেই ক্ষেত্রে কিন্তু কন্ডিশন আলাদা, আর সেই ক্ষেত্রে যে ডিসকাশনের বিষয়টা সেটা অন্যভাবে ডিসকাস হবে। ওকে, তো এইখানে আমরা মুক্ত আধানের কথা বলছি, মানে এই আধানগুলো যেগুলো বলছি এগুলো মুক্ত রয়েছে, মানে কোনো রকম আর আলাদা কোনো ফোর্স নেই, শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সই রয়েছে। ওকে, তো এই অবস্থায় যদি আমরা দেখি, আর যদি থার্ড চার্জকে আমরা রাখি, তাহলে থার্ড চার্জটাকে আমরা কোথায় রাখবো যাতে করে পুরো সিস্টেমটাই সাম্যাবস্থায় থাকে, পুরো সিস্টেমটাই। তার মানে কি, প্রত্যেকটা আধানের উপরে নেট ফোর্স জিরো সাম্যাবস্থায় থাকা মানে। তাহলে প্রথমে আমি এই দুটোকে পজিটিভ ধরেছি, এবং এইখানে মনে করো সাপোজ আমি আমার কাছে একটা প্লাস কিউ চার্জ আছে, ভেবে দেখো, আমার কাছে একটা প্লাস কিউ চার্জ আছে। সেই প্লাস কিউ চার্জটাকে আমি এখানে প্লেসড করতে চাইছি এই লাইনের উপরে কোথাও। কোথায় প্লেসড করলে এর উপরে নেট ফোর্স জিরো হবে, এবং বাকি যে দুটো আধান রয়েছে তাদের উপরে নেট ফোর্স জিরো হবে। মানে যে কোনো একটা আধানের উপরে যদি আমরা নেট ফোর্স নির্ণয় করি, সেটা জিরো হবে, তবেই আমরা বলবো সিস্টেমটা সাম্যাবস্থায় রয়েছে। তো দেখো, যদি আমরা এই প্লাস কিউ আধানটাকে সাপোজ আমি মাঝখানে কোনো একটা জায়গায় রাখার চেষ্টা করছি, মনে করো সাপোজ আমি এইখানে রেখে দিলাম। দেখো, টেস্ট করতে হবে ব্যাপারটাকে। এখানে রেখে দিলাম, মানে আমাদের কাছে তিনটে রিজিয়ন আছে বেসিক্যালি লাইন বরাবর। এটাকে আমরা রিজিয়ন 1 বলি, এটাকে আমি বলতে পারি বিটুইন দেম রিজিয়ন 2, আর এই দিকটাকে রিজিয়ন 3। এই তিনটে রিজিয়ন আমাকে চেক করে দেখতে হবে যে কোনখানে রাখলে আমার যে কন্ডিশন সেটা স্যাটিসফাই হচ্ছে। তো প্রথমত দেখো, যদি আমি এইখানে রাখি প্লাস কিউ আধানটাকে, ভেবে দেখো, তাহলে এই প্লাস কিউ আধানটা যদি এমন একটা জায়গায় থাকে যাতে করে এই Q1 কি করবে, একে এইদিকে বিকর্ষণ করবে, এই Q2 এইদিকে বিকর্ষণ করবে, তাহলে কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে কোনো একটা জায়গায় এমন অবস্থানে পাওয়া যাবে যাতে প্লাস কিউর উপরে নেট ফোর্সটা জিরো হয়ে যায়, পসিবল। কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে এইটাও দেখতে হবে যে এই Q1 এবং Q2 এদের উপরে কি নেট ফোর্স জিরো হওয়া পসিবল। ভেবে দেখো, এই প্লাস কিউ এই Q2কে এইদিকে ফোর্স দেবে, এই প্লাস Q1 Q2কে এইদিকে ফোর্স দেবে, তাহলে দুটো ফোর্স একই ডাইরেকশনে হয়ে গেলে আর তো জিরো হওয়ার কোনো সম্ভাবনাই নেই নেট ফোর্স। তার মানে বুঝতে পারছো যে যদি প্লাস কিউ আধান আমরা এখানে রাখি তাহলে কিন্তু পসিবল নয়। কিন্তু ভেবে দেখো, যদি আমরা এখানে পসিবল নয়, তো এখানেও পসিবল হবে না। কারণ বিষয়টা দেখো, এই প্লাস কিউটাকে যখন আমরা এইখানে নিয়ে আসবো প্লাস কিউটা, তখন এই Q1টা মাঝখানে পড়ে যাবে। তাহলে এর যা অবস্থা হবে, এই মুহূর্তে এর যা অবস্থা হচ্ছে, বা এ যে ইফেক্টটা প্রডিউস করছে, তার মানে প্লাস কিউ চার্জ দিয়ে এটা কখনোই পসিবল নয়। কিন্তু ভেবে দেখো, যদি আমরা এখানে প্লাস কিউর পরিবর্তে মাইনাস কিউ চার্জ দিই, তাহলে কিন্তু পসিবিলিটি রয়েছে। কি করে দেখো, সাপোজ আমরা মনে করো এখানে মাইনাস কিউ চার্জ একটা দিয়ে দিলাম। ওকে, এখানে মনে করো মাইনাস কিউ চার্জ রেখে দিয়েছি, তাহলে কি হবে, এদিকে তো Q2 ছিলই। তা দেখো, এই মাইনাস কিউর উপর Q1 এইদিকে ফোর্স দেবে, Q2 এইদিকে ফোর্স দেবে, অপোজিট ফোর্স ইকুয়াল হয়ে গেলেই নেট ফোর্স জিরো। তেমনি দেখো, মাইনাস কিউ এই Q2কে এইদিকে ফোর্স দেবে, এই Q1 এইদিকে ফোর্স দেবে, অপোজিট আছে, ইকুয়াল হয়ে গেলেই পসিবল। সিমিলারলি এই মাইনাস কিউ একে এইদিকে ফোর্স দেবে, এই Q2 এইদিকে ফোর্স দেবে, অপোজিট আছে, ইকুয়াল হয়ে গেলেই পসিবল। ইকুয়াল হবে কিনা সেটা ডিস্টেন্স এবং চার্জের মানের উপর নির্ভর করছে, কিন্তু আমি বলতে চাইছি যে এটাকে মানে by choosing correct value of Q1 Q2 and R, we can construct this kinds of situations যাতে করে কি হবে না, সাম্যাবস্থায় থাকবে পুরো সিস্টেমটা। মানে প্রত্যেকটা আধানই কিন্তু পরস্পরের সঙ্গে সাম্যাবস্থায় থাকবে, মানে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায়, মানে প্রতিটা আধানই সাম্যাবস্থায়। এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং দেখো, এই যে সাম্যাবস্থাটা, এই সাম্যাবস্থাটা তাহলে মূল বৈশিষ্ট্য আমরা কি পেলাম, যে এইখানে একটা বিষয় তোমাকে দেখতে হবে যে তিনটে চার্জে একই লাইনে থাকবে, এবং একটা চার্জ যেটা মাঝখানে থাকছে সেটা বাকি দুটোর কি হচ্ছে, অপোজিট নেচারের হচ্ছে। মানে মনে করো যদি আমি এরম বলি
যে এইখানে সাপোজ মাইনাস কিউ ওয়ান আছে, এইখানে সাপোজ মাইনাস কিউ টু আছে, তাহলে এইখানে যে চার্জটা রাখতে হবে সেটা প্লাস কিউ, তাহলে এও কিন্তু সাম্যাবস্থায় থাকবে। এবং এই সাম্যাবস্থাটা খেয়াল রাখবে সবসময়, এটা অস্থির সাম্যাবস্থা বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, অস্থির সাম্যাবস্থা বা আমরা বলতে পারি আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কেন অস্থির সাম্যাবস্থা বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলা হচ্ছে? কারণ সাম্যাবস্থাকে যদি আমরা সামান্য বিঘ্নিত করার চেষ্টা করি, মানে মনে করো এই প্লাস কিউ আধানটাকে যদি সামান্য এইদিকে নিয়ে আসি, তাহলে কি হবে, এই দিকে যে অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাবে, তাহলে পুরো সিস্টেমটি এদিকে চলে আসবে এবং পুরো সাম্যাবস্থাটা বিঘ্নিত হয়ে যাবে। সুস্থির সাম্যাবস্থা মানে কি, সাম্যাবস্থা থেকে যদি আমরা সামান্যকে ডিস্টার্ব করি তাহলে পুনরায় সাম্যাবস্থায় ফিরে আসবে, তাহলে সুস্থির। কিন্তু দেখো এখানে আমরা সামান্য যদি ডিস্টার্ব করি, যে কোনো একটা আধানকে তুমি সামান্য ডিস্টার্ব করে দাও, ওটা আর আগের অবস্থায় ফিরে আসবে না। তুমি যে কোনো একটাকে দিয়ে ভাবতে পারো। এখানেও তেমনি মনে করো মাইনাস কিউকে যদি সামান্য এইদিকে সরিয়ে নিয়ে আসে, তখন এইদিকের ফোর্সটা এত বেশি হয়ে যাবে যে একে টেনে নিয়ে এইদিকে চলে আসবে, পুরো সিস্টেমটা কি হবে, বিঘ্নিত হয়ে যাবে। ক্লিয়ার? সেকেন্ড কেস আমরা যেটা দেখবো, এটা ফার্স্ট কেস। দেখো কোয়েশ্চেনে যখন তোমরা দেখবে, এক্সামে যখন কোয়েশ্চেন আসবে বা তোমরা যখন কোনো সলভ করবে কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বে যে তিনটে আধানই কি মুক্ত অবস্থায় আছে নাকি দুটো আধান ফিক্সড আছে। তাহলে দেখো যখন আধানগুলির মধ্যে দুটি আধান ফিক্সড থাকে, মানে এই দিকে যে দুটো আধান মনে করো এই কিউ ওয়ান কিউ টু যদি আমরা ফিক্সড করে দিই প্রথমেই, তাহলে সুবিধা কি না, কিউ ওয়ান এবং কিউ টুর সাম্যাবস্থা তোমাকে দেখতে হবে না, কারণ আমরা অলরেডি ধরে নিয়েছি যে এরা সাম্যাবস্থায় থাকবে। কিউ ওয়ান কিউ টু অলরেডি এর উপরে, মানে এ কোনো দিকে নড়তে পারবে না, ফিক্সড রয়েছে, এ অলরেডি ইন ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমাকে দেখতে হবে থার্ড চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে কিনা। তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে এই দুটোই মনে করো পজিটিভ, তাহলে এইখানে যদি মনে করো একটা থার্ড চার্জ পজিটিভ রাখি, পসিবল কি? অবশ্যই পসিবল। তার কারণ দেখো এই কিউ ওয়ান কী করবে, একে এইদিকে ফোর্স দেবে, এইদিকে ফোর্স দেবে, কিউ টু এইদিকে ফোর্স দেবে, অপোজিট ফোর্স, ইকুয়াল হলেই পসিবল। সিমিলারলি দেখো যদি এখানে মাইনাস কিউ চার্জ রাখি তাও পসিবল, কারণ মাইনাস কিউকে তখন এইদিকে ফোর্স দেবে, এইদিকে ফোর্স দেবে, দেখো অপোজিট, কারণ আমাকে একটা চার্জের উপরেই দেখতে হচ্ছে। তাহলে প্লাস কিউ হলেও পসিবল, মাইনাস কিউ হলেও পসিবল। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে প্লাস কিউ হলে কি সুস্থির সাম্যাবস্থা আর মাইনাস কিউ হলে কি সুস্থির সাম্যাবস্থা, কোনটাতে সুস্থির কোনটাতে অস্থির? দেখো দেখো প্লাস কিউর ক্ষেত্রে কি হবে, যদি তুমি সামান্য এদিকে সরিয়ে দাও তাহলে এদিকে রিপালস করে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে, তুমি যদি এইদিকে সরাকে রিপালস করে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে। তার মানে এটা কি, এটা হচ্ছে তোমার সুস্থির সাম্যাবস্থা বা স্টেবল ইকুইলিব্রিয়াম। এটা কিন্তু সুস্থির বা আমরা বলতে পারি স্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু দেখো এই মাইনাস কিউ আধানটা যদি সামান্য এদিকে সরিয়ে দাও তখন এদিকে ফোর্সটা বেড়ে যাবে, তো এইদিকে ফোর্সটা যেই বেড়ে গেল তখন সেটা কি হয়ে যাবে, আনস্টেবল। তখন কি হয়ে যাবে, আনস্টেবল বা অস্থির, অস্থির, যদি আমরা এই লাইন বরাবর সিস্টেমটাকে আমরা অবজার্ভ করি। কিন্তু দেখো এই সিস্টেমটা যদি আমরা পারপেন্ডিকুলারলি অবজার্ভ করি তখন কিন্তু বিষয়টা আলাদা হবে। মনে করো এখানে একটা কিউ ওয়ান আধান আছে ফিক্সডের ক্ষেত্রে অনেকগুলো কেস হবে। ওকে, তাহলে দেখো মনে করো আমি আধানটা এখানে যেটা ছিল কিউ আধানটা প্লাস কিউ, একে মনে করো আমি এই বরাবর মুভ করে দিচ্ছি, মানে সাম্যাবস্থাটা এই বরাবরই যে বিঘ্নিত করতে হবে তার তো কোনো মান নেই। তো সাম্যাবস্থা যদি এই বরাবর আমি বিঘ্নিত করার চেষ্টা করি, তা দেখুন এইখানে যদি মনে করো প্লাস কিউ আধানটা চলে যায়, তাহলে কি হবে, এই কিউ ওয়ানকে এইদিকে ফোর্স দেবে, দেখো এই কিউটা এইদিকে ফোর্স দেবে, তার দুটো নেট ফোর্স এইদিকে হবে, আধানটা এদিকে পালিয়ে যাবে, তার মানে সাম্যাবস্থায় ফিরে আসছে না। তার তখন এটা কি হয়ে গেল, এটা অস্থির সাম্যাবস্থা হয়ে গেল। প্লাস কিউ ওখানে সুস্থির ছিল, এখানে অস্থির হয়ে গেল। তাহলে এইটাও কিন্তু আমাকে দেখতে হবে যে যে কোন লাইনটার রেসপেক্ট আমাকে সুস্থির বা অস্থির সাম্যাবস্থাটা জিজ্ঞেস করছে। কিছুই নাই না বললে আমরা এইটা মেনে নেবো যে লাইন বরাবর বলছে, কিন্তু অনেক সময় উল্লেখ থাকে। তেমনি দেখো মাইনাস কিউর ক্ষেত্রে কি হবে, দেখো এটা যেহেতু প্লাস কিউ ওয়ান, এটা হচ্ছে যে প্লাস কিউ টু, তাহলে মাইনাস কিউকে যদি আমরা এখানে নিয়ে যাই, দেখো তাহলে সেক্ষেত্রে কি হবে, এইদিকে কি হবে, অ্যাট্রাকশন হবে, এইদিকে অ্যাট্রাকশন হবে, তাহলে নেট অ্যাট্রাকশনটা এইদিকে আসবে, তাহলে এটা আগের অবস্থায় ফিরে চলে আসবে। তাহলে দেখো এই বরাবর যদি আমরা আধানটাকে একটু বিঘ্নিত করার চেষ্টা করি সাম্যাবস্থাটাকে, তাহলে কিন্তু সাম্যাবস্থাটা সুস্থির হবে কিনা অস্থির হবে সেটা ডিপেন্ড করছে, ওইটার থেকে উল্টো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার দেখো এমনও হতে পারে যে এই দুটো চার্জ যে মাইনাস আছে, মাইনাস কিউ ওয়ান মাইনাস কিউ টু, এখানেও প্লাস মাইনাস একই রকমভাবে আমরা টেস্ট করতে পারবো। কিন্তু সবচাইতে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সে এই দুটো আধান যদি একে অপরের অপোজিট নেচারের হয়, মানে এই দুটো আধানের যে কথা বলছি এরা মনে করো যদি অপোজিট নেচারের হয়, একটা মনে করো হলো মাইনাস কিউ ওয়ান, একটা মনে করো হলো প্লাস কিউ টু সাপোজ। ওকে, তাহলে এইখানে আমাদের ওই পশম বিন্দুটা আমরা কিভাবে খুঁজবো, ওই পশম বিন্দুটা বা নিউট্রাল পয়েন্টটা, যে কোন পয়েন্টে অ্যাকচুয়ালি থার্ড চার্জটা নিয়ে গেলে তার উপরে নেট ফোর্স জিরো হবে, যেটা আমি এখানে 3 নম্বর অ্যাকচুয়ালি কেস বলেছি যে পশম বিন্দুর অবস্থান, তো আমি এখানে আলোচনা করছি। তো মনে করো একটা যদি হয় মাইনাস কিউ ওয়ান আর এটা হয়ে গেলো প্লাস কিউ টু, এবারে ভেবে দেখো আমার কাছে একটা মনে করো প্লাস কিউ আধান আছে, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, আমাকে প্রসেসটা বুঝতে হবে, তাহলে আমাকে যেভাবে কোয়েশ্চেন দিকে আমি করতে পারবো। দেখো প্লাস কিউটাকে যদি আমরা এইরকম কোনো একটা জায়গায় রাখি, এই রিজিয়নে রাখি, ভেবে দেখো পসিবলই নয়, কারণ মাইনাস কিউ ওয়ান এইদিকে ফোর্স দেবে, কিউ টু এইদিকে ফোর্স দেবে, তাহলে তো পসিবলই হচ্ছে না। তার মানে লাইন জয়েনিং দেম যে, মানে বিটুইন দেম যে
রিজিয়নটা রয়েছে এইখানে, এটা যদি R2 আমরা বলেছি, এটা R1 বলছি, এটা R3 বলছি, তাহলে R2তে কিন্তু ওই নিউট্রাল পয়েন্টটা পসিবলই নয়। R1-এ কি পসিবল দেখো, R1 এবং R2 দুটোতেই পসিবল হতে পারে। এখানে যদি আমরা প্লাস কিউ রাখি তাহলে মাইনাস কিউ কী করবে, একে অ্যাট্রাক্ট করবে, Q2 একে রিপালস করবে। এখন ভেবে দেখো এইটা কখন পসিবল, এই রিপালসিভ ফোর্সটা খুব বেশি হতে হবে, এত দূরে আছে মনে করো, এত দূরে থেকে এই অ্যাট্রাকশন ফোর্সটাকে ব্যালেন্স করতে হবে, তার মানে এই Q2 আধানটাকে অনেক বেশি হতে হবে, তার মানে Q2 আধানকে অবভিয়াসলি Q1-এর থেকে বেশি হতে হবে। তাহলে Q2 যদি গ্রেটার দেন Q1 হয়ে যায় তাহলে এইটা ব্যালেন্স করা পসিবল। কিন্তু দেখো এই দিকে ব্যালেন্স কখন হবে, যদি মনে করো এই দিকে প্লাস কিউ হয় তখন দেখো এই Q2 রিপালস করবে, এই মাইনাস কিউ অ্যাট্রাক্ট করবে, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা কি করতে হবে, ব্যালেন্স করতে হবে রিপালশন ফোর্সটাকে। কিন্তু আধানটা যেহেতু দূরে আছে তাহলে কি করে ব্যালেন্স করবে, এই আধানটার মানটা অনেক বেশি হতে হবে, তাহলে তখন এই দিকে হবে। তার মানে যে আধানটার মান বেশি হচ্ছে তার অপোজিটে, মানে তার কাছের অঞ্চলটা নয়, তার থেকে দূরের যে অঞ্চলটা রয়েছে, অপোজিট যে অঞ্চলটা রয়েছে, সেইখানে কিন্তু এই প্রশম বিন্দুটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এইভাবে আমরা নিউট্রাল পয়েন্টের যে পজিশনটা সেটা নির্ণয় করার চেষ্টা করব, এবং যখনই আমাকে সিচুয়েশনটা দিয়ে দেবে এবং জিজ্ঞেস করবে এটা সুস্থির সাম্যাবস্থা নাকি অস্থির সাম্যাবস্থা, তখন আমি ওইখানে আধানটাকে একটু সরিয়ে দেখব, যে সামান্য একটু সরিয়ে দিলে কি সিচুয়েশনটা আসছে, যে ফোর্স নেট ফোর্সটা তৈরি হচ্ছে সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে নাকি যেতে পারবে না। যদি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে তাহলে সেটা সুস্থির সাম্যাবস্থা, যদি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে না পারে তাহলে সেটা অস্থির সাম্যাবস্থা। ক্লিয়ার? এবার দেখো এইটার উপরে কোয়েশ্চেন কিভাবে জিজ্ঞেস করতে পারে। আমি দেখো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছি, এই কোয়েশ্চেনটা তোমরা সলভ করার চেষ্টা করো। দেখো কোয়েশ্চেনটা কি বলছে, দেখো দুটি বিন্দু আধান Q1 এবং Q2 এক্স অক্ষের উপরে এক্স ইকুয়াল টু মাইনাসে এবং এক্স ইকুয়াল টু প্লাসে বিন্দুতে রয়েছে, এক্স ইকুয়াল টু মাইনাসে এবং প্লাসে, তাহলে এটা এক্স অ্যাক্সিস মনে করো, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে গেল মনে করো এক্স ইকুয়াল টু মাইনাসে, এটা হয়ে গেল এক্স ইকুয়াল টু প্লাসে। Q1 এবং Q2, Q1 রয়েছে মাইনাসেতে, Q2 রয়েছে প্লাসেতে। ওকে, Q1 ও Q2-র মধ্যে কোন সম্পর্কের জন্য x ইকুয়াল টু a/2 বিন্দুতে রাখা ক্যাপিটাল কিউ আধানটির উপর প্রযুক্ত বল শূন্য হবে। x ইকুয়াল টু a/2 মানে এই পয়েন্টটাতে, এইখানটা মনে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে a/2, এইখানে আমরা একটা ক্যাপিটাল কিউ আধান রেখে দিয়েছি। বলছে Q1 এবং Q2-র মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে যাতে ক্যাপিটাল কিউর উপর নেট ফোর্স 0 হয়। তাহলে ক্যাপিটাল কিউর উপর নেট ফোর্স কখন 0 হওয়া পসিবল বলো, যদি Q1 এবং Q2 একে অপোজিট ফোর্স দেয় এবং ইকুয়াল হয় সেটা। তাহলে Q1 যদি ক্যাপিটাল কিউর উপর যে ফোর্সটা দেবে তার জন্য ডিস্টেন্স এইটুকু আমরা বলবো, মানে a প্লাস a/2, ভেবে দেখো a প্লাস a/2 মানে 3a/2, আর এটা কি হবে a মাইনাস a/2 মানে এই ডিস্টেন্সটা হয়ে গেলে a/2, ভালো করে বুঝো। তাহলে এই Q1 এই কিউকে যে ফোর্সটা দেবে সেটা কত হবে, Q1 ইন্টু কিউ আপন ডিস্টেন্স স্কোয়ার, তার 3a/2 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ইকুয়াল টু এই যে ফোর্সটা দেবে সেটা কত হবে, Q2 ইন্টু কিউ আপন a/2 তার হোল স্কোয়ার। দেখো এইখান থেকে আমরা Q1 এবং Q2 রিলেশনটা পেয়ে যাবো। এইখানে দেখো একটা কথা খেয়াল রাখতে হবে, আমি 1/4πε0 বা কেটা এখানে না লিখলেও চলবে যেহেতু কেটে যাচ্ছে। তাহলে ক্যাপিটাল কিউ এখানে ক্যান্সেল হয়ে গেল, a/2 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে Q1/9 ইকুয়াল টু দেখো হয়ে যাচ্ছে Q2/1। ওকে, তার মানে Q2 ইকুয়াল টু Q1/9, আনসার হচ্ছে Q2 ইকুয়াল টু Q1/9, এইটা হয়ে যাবে আনসার Q1 Q2-র মধ্যে রিলেশন। দেখো কারণ এদিকে 3² 9 থাকছে, এদিকে কিছুই নেই, a/2 বোথ সাইড আছে, কেটে যাবে। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, কিউ আধানটিকে x ইকুয়াল টু প্লাস 3a/2 বিন্দুতে রাখা হলে Q1 ও Q2-র মধ্যে সম্পর্ক কি হবে তোমরা নিজেরা নির্ণয় করবে। নিশ্চয়ই করতে পারবে, সেম 3a/2 ডিস্টেন্সে রাখবে, তাহলে এই দিক থেকে হবে a প্লাস 3a/2, এই দিক থেকে হবে a মাইনাস 3a/2, তাহলে ডিস্টেন্সগুলোকে ইকুয়াল করলে রিলেশনটা পাবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে প্লাস কিউ এবং 4q আধান মুক্তভাবে চলাচল করতে পারে, যখনই বলে দিয়েছে তার মানে কি পুরো সিস্টেমটা একটা লাইনের উপর আছে এবং প্রত্যেকের সাম্যাবস্থার কথা আমাকে ভাবতে হবে। পরস্পর থেকে এল দূরত্বে রাখা হয়েছে, তাহলে দেখো কিউ এবং 4q, এখানে রয়েছে মনে করো প্লাস কিউ, এখানে রয়েছে মনে করো প্লাস 4q। ওকে, আধান মুক্তভাবে চলাচল করতে পরস্পর থেকে এল দূরত্বে রয়েছে, তার মানে এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা এল, এটা গিভেন রয়েছে টোটাল ডিস্টেন্সটা। ওকে, একটি তৃতীয় আধান রাখা হলো, পরস্পর থেকে রাখা হলো, সম্পূর্ণ অবস্থায় সাম্যাবস্থায় থাকে, এল দূরত্বে রাখা হয়েছে, একটি তৃতীয় আধান রাখা হলে সম্পূর্ণ সাম্যাবস্থায় থাকে, সম্পূর্ণ অবস্থাটি। তৃতীয় আধানটির অবস্থান, মান ও প্রকৃতি নির্ণয় করো, ব্যবস্থাটি অস্থির নাকি সুস্থির। মানে তৃতীয় যে আধানটা রাখা হবে সেটা কোথায় রাখা উচিত, দুটোই যেহেতু পজিটিভ আছে, ভালো করে বুঝে, তৃতীয় আধানটা অবশ্যই নেগেটিভ হবে, আগে আমরা ডিসকাস করে নিয়েছি, তাহলে সেইটা মনে করো আমি এরকম কোনো একটা জায়গায় রাখছি মাইনাস কিউ। এবারে যদি আমার এইটুকু ডিস্টেন্স এক্স হয়, ভেবে দেখো এইটুকু ডিস্টেন্স যদি আমার এক্স হয় তাহলে এই বাকি ডিস্টেন্সটা কি হবে, নিশ্চয়ই এল মাইনাস এক্স হবে, বুঝতেই পারছো। এবার আমাকে কি করতে হবে,
দেখো আমাকে নির্ণয় কি করতে হবে, তৃতীয় আধানটা নির্ণয় করতে হবে, তৃতীয় আধানটির মান নির্ণয় করতে মানে ক্যাপিটাল কিউর মান নির্ণয় করতে হবে। এখানে সমস্যা একটা দেখো, যদি আমরা ক্যাপিটাল কিউর উপরে নেট ফোর্সটাকে ইকুয়াল করি, মানে স্মল কিউ ক্যাপিটাল কিউর উপরে যে ফোর্স দেবে বা 4Q ক্যাপিটাল কিউর উপর যে ফোর্স দেবে, সেটা যদি আমরা করি তাহলে আমি ডিস্টেন্সটা পাবো, আমি কিন্তু কিউ আধানটার মান পাবো না, কারণ এটা কেটে যাবে। দেখো যদি এই দুটোর মধ্যে আমরা যদি করি তাহলে স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ আপন এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি ক্যাপিটাল কিউ ইন্টু 4Q আপন এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এটা পাবো। তাহলে এইখান থেকে দেখো আমরা ক্যাপিটাল কিউর মান তো পাবো না, কারণ এটা কেটে যাচ্ছে, কিন্তু আমরা এক্সটা পেয়ে যাবো 1/x স্কোয়ার ইকুয়াল টু 4/L মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সিম্পল বর্গমূল করে নিই তাহলে 1/x ইকুয়াল টু 2/L মাইনাস এক্স, আমি পজিটিভ মান ধরেই চলছি। তাহলে দেখো 2x ইকুয়াল টু হয়ে যাচ্ছে L মাইনাস এক্স, তার মানে 3x ইকুয়াল টু L, তার মানে x ইকুয়াল টু L/3, তার মানে ডিস্টেন্সটা x হয়ে গেলো L/3। এবারে দেখো নেক্সট আমরা যদি ওর মান তো পেয়ে আধানটার অবস্থান পেয়ে গেলাম x ইকুয়াল টু L/3, প্রকৃতি পেয়ে গেছি নেগেটিভ। এই বি যে ব্যবস্থাটি অস্থির সাম্যাবস্থায় না সুস্থির সাম্যাবস্থায় আছে, সেটা তো আমি অলরেডি বলে দিচ্ছি ব্যবস্থাটি অস্থির সাম্যাবস্থায় কেন থাকবে, কারণ এখানে মাইনাস কিউটাকে যে কোনো একদিকে নিয়ে গেলেই ওটা কি হচ্ছে সাম্যাবস্থাটা বিঘ্নিত হয়ে যাচ্ছে। তো এখানে কি বলছে দেখো, বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে মানটা নির্ণয় করতে হবে। এই মানটা নির্ণয় করার জন্য কিন্তু এই ইকুয়েশনটা সাফিসিয়েন্ট নয়, কিন্তু এখানে একটা কথা বলা আছে মুক্তভাবে চলাচল করতে পারে। মুক্তভাবে চলাচল করলে আমি কি বলেছিলাম, প্রতিটি আধানের উপর নেট ফোর্স জিরো। তাহলে আমরা এইটার উপরে নেট ফোর্স তো জিরো করেছি, আমরা স্মল কিউর উপর নেট ফোর্স একবার জিরো করে দেখি কি হয়। তাহলে দেখো স্মল কিউর উপরে যদি নেট ফোর্স জিরো করো তাহলে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ আপন ডিস্টেন্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো কি হবে 4Q ইন্টু স্মল কিউ, 4Q ইন্টু স্মল কিউ আপন কি হয়ে যাবে টোটাল ডিস্টেন্সটাকে হচ্ছে L স্কোয়ার। তাহলে দেখো এইখান থেকে আমরা কিন্তু ক্যাপিটাল কিউ এবং স্মল কিউর মধ্যে রিলেশনটা পেয়ে যাবো। তাহলে এইটা কিউ কিউ কেটে গেল, এক্সটাকে আমরা L/3 লিখলে এটা L²/9 হয়ে যাবে, তোমার 9Q আপন L স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 4 ইন্টু স্মল কিউ আপন L স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি বলো, 9Q ইকুয়াল টু 4 ইন্টু স্মল কিউ, তার মানে ক্যাপিটাল কিউ সমান হয়ে যাচ্ছে 4Q/9, 4Q/9 ক্লিয়ার। এবার এটা নেগেটিভ হবে -4Q/9 হবে, সেটা আমরা প্রথমেই লজিক থেকে বুঝে গেছি। তাহলে দেখো আমরা প্রথমে যে কেসটা ডিসকাস করেছিলাম, ঠিক আছে, সেইখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে আধানটার প্রকৃতি কী হবে, আধানটা সাম্যাবস্থায় থাকবে সুস্থির নাকি অস্থির। কিন্তু এই আধানটার পার্টিকুলার ম্যাগনিটিউডটা নির্ণয় করার জন্য এবং এই ডিস্টেন্সটা মানে পজিশনটা নির্ণয় করার জন্য আমাকে দুটো নেট ফোর্স জিরো করতে হচ্ছে, এবং দুটো নেট ফোর্স জিরো আমরা এই জন্যই করতে পারছি কারণ এখানে বলা আছে মুক্তভাবে চলাচল করতে পারে, কারণ তিনটে আধানই ফ্রি এখানে, ক্লিয়ার। তাহলে দেখো সাম্যাবস্থার কোয়েশ্চেন কিন্তু তোমরা যদি ব্লাইন্ডলি করতে থাকো তাহলে হবে না, বিষয়টাকে বুঝতে হবে। তো এই দুটো কেস একবার যদি বুঝে যাও তোমরা, বুঝতেই পারছো, যখনই তোমরা এই দুটো কেস বুঝে গেছো তখন কিন্তু আর অঙ্ক করতে সমস্যা হবে না, বাস ইট ইজ ম্যাটার অফ ক্যালকুলেশন, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা কি করব, আমরা কনভেনশনাল টাইপ কোয়েশ্চেনগুলোকে করবো। এটা একটা ছোটো ক্লাসের মাধ্যমে আমি এই বিষয়টাকে ডিসকাস করে দিলাম, কারণ এটা এমন একটা ইম্পর্টেন্ট টপিক্স, অনেক সময় এটা কি হয় টপিক্সের মাঝখানে বা শেষে পড়ালে এই টপিক্সটা অনেক সময় অমিট হয়ে যায়, অনেকে বলে যে স্যার আমরা কিন্তু বুঝতে পারি না, সাম্যাবস্থার প্রবলেম করতে অসুবিধা। কুলম্বের সূত্রে দেখবে সব জায়গাতে যদি কোনো কোয়েশ্চেনে বাচ্চারা ডিফিকাল্টি ফেস করে তাহলে কিন্তু আমি দেখেছি যে সাম্যাবস্থার প্রবলেম, এবং দেখো এখানেও কিন্তু সাম্যাবস্থার প্রবলেম দেখতে পাচ্ছ, প্রথমেই যে কোয়েশ্চেনটা কনভেনশনাল টাইপ দেওয়া আছে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলো আমরা লাইভ ক্লাসে ডিসকাস করব। আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ।